প্রতিদিন সকালে ভাবতে থাকি কি রান্না করব, সেটা ভাবতে ভাবতে রান্নাটা দেরি হয়ে যায়। তারপরও কি আর করা, রান্না তো করতে হবে। তো ভাবলাম কি রান্না করব, মাছ আর ভালো লাগতেছে না খেতে। তারপর ভাবলাম যে ডিম রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন ডিম রান্না করব, মুগ ডাল দিয়ে ডিম রান্না করব, আর পালং শাক ছিল, তো পালং শাক রান্না করব। তো পালং শাকটা আমি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে পালং শাকের করার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিলাম কুচি কুচি করে। পালং শাকটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি পালং শাকটা আর কি কেচি দিয়ে কেটে নিব। আমি কুচি কুচি করলে, বেশি কুচি করলে আমি বটি দিয়ে কাটে, আর এমনি করলে আমি কেচি দিয়ে কেটে নিই। তো শাকটা আমি কেচি দিয়ে কেটে নিতেছি। আর এদিকে মাঝখানে তাসবের একটু ক্ষুধা লাগছিল, তাসব নাস্তা তেমন খায়নি, তো সেজন্য ওকে একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি। আমি বললাম যে আমি খাওয়াই দিই, না সে নিজে নিজেই খাবে। তো মাশাআল্লাহ সে নিজে নিজে খাচ্ছে। যাই হোক, তারপরে এখানে ওকে দিয়ে খাওয়ায়। তারপরে এখানে আমি শাক রান্না করতেছিলাম। তো শাকের জন্য পেঁয়াজ এখানে আর রসুন দিয়ে দিয়েছি। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। তারপর এখানে একটু কষায় নিব। এখানে তারপর একটু পানি দিয়ে দিলাম। কষানোর পর এখানে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছটা রুই মাছ ছিল, তো রুই মাছটা আমি দিয়ে দিলাম। তো মাছটা এখানে কষাইতেছে। আর এখানে তারপর আমি আরেক চুলায় ডিম রান্না করব, সেটার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম, একটু ভেজে নিব আদা রসুনটা। তারপর এখানে পানি দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব এখানে ভালো মতো। আপনার যেরকম ঝাল খান সেরকম আপনি মরিচের গুঁড়া দিবেন আর কি। তো এখানে ভালো মতো কষাই নেব। এটা কষানোর পরে তারপর এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি শাকটা দিয়ে দিব। আর শাকটা দিয়ে দেওয়ার পরে এখানে শাকটা হতে থাকলো। তারপর এখানে আমি ওখানে কষানো হয়ে যায়। তারপর কষানোর মধ্যে আমি ডালটা দিয়ে দিই। ভালো মতো এটা ভেজে নিতে হবে। আর এদিকে তাসব বলতেছে নামাজ পড়বে, জোহরের আজান দিয়ে দিছে। তো ওকে আমি এগুলো যায় নামাজ টুপি এগুলো খুঁজে বের করে দিলাম। তারপর ও নামাজ পড়তেছে, আমাকে বলে একটু ভিডিও করো ভিডিও করো। আর এর মাঝখানে আমার শাকটা হয়ে গেছে। তো এখানে দেখেন মাছটা আমি ভেঙে টেঙে ফেলছি সবগুলা। আর এখানে এটাও কষানো হয়ে গেছে ডালটা, তো সেই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। ডালটা পাতলা খেলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর এখানে আমার ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু দেখতেছি, যখন সিদ্ধ হয়ে যায় একটু ঘুটা দিয়ে নিছি আমি। তারপর এখানে আর ডালের মধ্যে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে সন্ধ্যাবেলায় আমার খুব নুডলস খেতে ইচ্ছা করতেছে, তো নুডলস রান্না করি আর চা রান্না করি। তো এটা ভিডিওটা কিন্তু তাসব করছে। তো যাই হোক, আমরা নাস্তা খেয়ে তারপর এখানে তাসব বাবার জন্য একটু রেখে দিয়েছিলাম, নুডলসটা আসলে খাবে আর কি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।